कि रसूले खुदा की गुलामी में क्या है। रसूले खुदा की गुलामी में क्या है। अरे जरा तुम्हें गुलामी में आकर तो देखो, जोरे बोली सुभान अल्लाह। कि गुलामी ये है बाद शाही से बेहतर, गुलामी ये है बाद शाही से बेहतर। और इधर आवो किस्मत जगा करे तू देखो, झुरे बोली सुभान अल्लाह। नबीर গোলামিতে আল্লাহ এমন সাথ দিয়েছে যে সাথ অন্য কারো গোলামিতে ইবিন কি বাদশাহী তো পাওয়া যায় না, ঠিক কি না? জোরে বলেন। হ্যাঁ, আমরা গোলাম, একবার নয় কতিবার মরতে দম তক বলবো আমরা মদিনাওয়ালার গোলাম। আমরা দালালি করলে মুস্তাফার করি, আমরা গোলামি করলে মুস্তাফার করি। আমরা জীবন দিলে নবীর জন্য দেই, জীবন নিলেও নবীর জন্য নেব, ঠিক কিনা? জোরে বলেন। সাহাবায়ে কেরাম বদরে, উহুদে, খায়বারে, হুনাইনে, খন্দকে জীবন নিয়েছেন, নবীর জন্য নিয়েছেন, জীবন দিয়েছেন, নবীর জন্য দিয়েছেন। ফকির হওয়াটা অন্যায় নয়। গরিব করে জন্ম নিয়ে কাফনের কাপড়ের টাকা জোগাড় করতে না পেরে ইন্তেকাল করার নাম হতভাগার জীবন নয়। হতভাগার তো সে যে দুনিয়াতে এসে আল্লাহ আল্লাহ রসুলকে চিনতে পারে নাই, যে ঈমান নিয়ে মরতে পারে নাই, হতভাগা সে। হতভাগা তো সে যে তার জীবন থাকতে জীবনের প্রত্যেকটা সেকেন্ডকে হেফাজত করতে পারে নাই। ভাইরে, বদনসিব তো সে যে তার জীবনের প্রত্যেকটা সেকেন্ড মুস্তাফার কদমে পদাঙ্কে অনুসরণে কাটাইতে পারে নাই। কথা বলেন ঠিক দেবে ঠিক। আল্লাহ আমাদেরকে দামানে মুস্তাফায়ে গোলামানে মুস্তাফা হিসেবে কবুল আর মঞ্জুর করুন। আমরা নবী নবী করে জীবন কাটাইতে চাই কি চাই না? মাথায় রাখবেন, যদি নবী নবী করে জীবনকে গোজার করা যায় তাহলে হুজুর আব্দুল কাদের জিলানীর গোলামের 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 গোলাম হওয়া যাবে। কারণ তিনি নবী নবী করে তিনার যেই জায়গা সেই জায়গায় তিনি পৌঁছেছেন। তা আমরাও যদি তার কদমের পদাঙ্কের অনুসরণটা করতে পারি তাহলে ইনশাআল্লাহ জাওয়াজাল্লাহ এই যুগে গৌসে আজম হওয়া সম্ভব না হলেও গৌসে আজমের গোলাম হওয়া সম্ভব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে নবীজির কদমে কবুল করুন। আরো জোরে মহাব্বতে। আমাকে বলা হয়েছে গৌসে আজমকে নিয়ে কথা বলতে। গৌসে আজম বেলাশক জগৎ শ্রেষ্ঠ আল্লাহর ওয়ালি। আমাদের বিশ্বাস আছে না নাই? এটা একটু আসতে বলতে হবে, আছে না নাই? আরো জোরে আছে না নাই? আমরা সবাই হুজুর গৌসে আজমকে বেলায়েতের সুলতান হিসেবে মানি, ঠিক কি না? গৌস হিসেবে মানি, ঠিক কি না? আবদাল হিসেবে মানি, ঠিক কি না? কদম হিসেবে মানি, ঠিক কি না? কুতুবুল আকতাব হিসেবে মানি, ঠিক কি না? ইবিনকে গৌসুল আজম হিসেবে মানি, কথা ঠিক কি না? সেই ওয়ালি আল্লাহদের সুলতান গৌসে আজমের দ্বারস্থ আমরা হই। আমরা তার জীবনের প্রতিটা লাইন বাই লাইন আমরা মানার চেষ্টা করি। আমরা চেষ্টা করি তার যেটা জীবনের তারিকা বা পদ্ধতি সেটাকে মেনে চলার। এবার আসেন, সেটার অনুসরণ করতে গিয়ে আমরা কেউ কাদেরি হয়ে তার পথে মতে আমরা চলি। কিন্তু আমাদের দেশে একদল আছে, তাদের দাবি গৌসে আজমের নামে যে কাদেরিয়া তরিকা সেটাকে জানার মানার দরকার নাই,
ইবিন কি বলে গৌসে আজম কাদেরিয়া নামে কোন তরিকা নাকি আমাদেরকে দেই নাই, এবং বলে গৌসে আজম আব্দুল কাদের জিলানী, গিলানী, আল হাসানি ওয়াল হুসাইনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুহাব্বত করা যাবে, অনুসরণ করা নাকি যাবে না। এখন আমরা একটু কোরআন থেকে জানবো। কোরআন তুমি বলো গৌসে আজমের তরিকা মানা যাবে কিনা, গরিব নওয়াজের তরিকা মানা যাবে কিনা, তুমি আমাদেরকে একটু বলে দাও। তখন কোরআন আমাদেরকে উত্তর দিচ্ছে 21 পারার 11 নং পৃষ্ঠার সূরা লুকমানের 15 নং আয়াত দিয়ে। আল্লাহ রাব্বুল ইজ্জত বলছেন ওয়াত্তাবি' সাবিলা মান আনাবা ইলাইয়া, কয় আল্লাহর ওয়ালিরা, আল্লাহ ওয়ালারা যেই পথের উপর আছে তোমরা সেই পথেই থাকো, তাদের মধ্যেই থাকো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে বলেছেন ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া, ওয়ালি আল্লাহদের পথে থাকতে। এখন আরেক দল আমাদেরকে ওয়ালি আল্লাহদের পথ ছেড়ে শয়তানের পথে নিয়ে যাইতে চায়। তা আমরা কি শয়তানের পথের দিকে যাব না ওয়ালি আল্লাহর পথের দিকে আসব? ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতি শয়তান, শয়তানকে মানা যাবে না। বাণী কার, আমার নাকি আল্লাহর? জোরে বলুন, বলেছেন কে? আমি না আল্লাহ। আর ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া, আল্লাহ ওয়ালাদের পথে থাকতে হবে, সেটা বলেছি আমি নাকি আল্লাহ? জোরে বলুন, বলেছেন কে? তাহলে এবার আপনারাই ফয়সালা দেন, আমরা ওয়ালি আল্লাহদের পথে মতে থাকতে চাই কি চাই না? আরো আসতে চাই কি চাই না? তাদের পথে কল্যাণ আছে না নাই? বরকত আছে না নাই? ঈমান আছে না নাই? ইসলাম আছে না নাই? সুন্নিয়ত আছে না নাই? কল্যাণ থেকে শুরু করে যাতে সব ওয়ালি আল্লাহদের কদমে আছে। আপনি দেখেন এই যুগে আল্লাহর ওয়ালিদের পদাঙ্ক যারা মানছেন, আল্লাহ তাদেরকে জগৎ শ্রেষ্ঠ করছেন। জোরে বলেন আল্লাহ তাদেরকে মকবুল করছেন। আচ্ছা, এই দেশে যদি শাহজালাল না আসতো, আমার বাপ দাদারা কি মুসলমান হতে পারতো? এ দেশে যদি শাহ আমানত না আসতো, গরিবুল্লাহ শাহ, মিসকিন শাহ, বদনা শাহ, মোহসেন আউলিয়া, ইয়াসিন আউলিয়া, শাহজান আউলিয়া, বারাউলিয়ার প্রত্যেক মেম্বার গুলো এরা যদি না আসতো, আমরা কি মুসলমান হতে পারতাম? জোরে, আরো জোরে। তাহলে বোঝা গিয়েছি আমরা ঈমান ইসলাম যেটাকে মানছি, পালন করছি, সেটাই দেশে এনেছেন তারা। ঠিক না? জোরে বলেন। কিন্তু আজকের সমাজে আমাদের কিছু ভাই না বুঝি তাদের দিকে আঙ্গুল ওঠাই, বলি অমুকের দরবারে যাওয়ার দরকার নাই। বলে আসে না নাই? বলে আসে না নাই? অমুকের জিয়ারতটা আবার কি? এমন ভাবে বলে যে আল্লাহর ওলিরা মনে কিচ্ছু না। মাথায় রাখবেন, মান আদালি ওয়ালিয়ান, ওলির বিরুদ্ধে বলা যাবে, কিন্তু ফাকাদ আযানতুহু বিল হারব, আল্লাহ ছাড় দিবে না। আল্লাহ আপনাকে মুখ দিয়েছেন, আপনি বলতে পারেন, কিন্তু ফলাফল খুব ভয়াবহ। বাবারা আমার, আল্লাহ বলেছেন মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। যদি কেউ আল্লাহর ওলির বিরুদ্ধে আঙ্গুল উঠায়, মুখ দিয়ে কথা বলে, শক্তি প্রয়োগ করে, ক্ষমতার প্রয়োগ করে আল্লাহর ওলির বিরুদ্ধে কেউ যদি যায়, ওলি আল্লাহর গোস্তাখি যদি কেউ করে, আল্লাহ বলে ফাকাদ আযানতুহু বিল হারবি, আমি আল্লাহ ওই বান্দাকে পাকড়াও করব, আমি তাকে নাস্তানাবুদ করে দিব, আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। ও দুনিয়ার মুসলমান, আমরা সবাই জানি নমরুদ ফেরাউন আল্লাহর সাথে যুদ্ধে অবতীর্ণ হয়েছিল। আল্লাহ তাদের এমন হাল করেছি, গোটা দুনিয়ার প্রত্যেকের কাছে জানা আছে যে আল্লাহর বিরুদ্ধে নেমে ময়দানে নমরুদ ফেরাউন বেশিক্ষণ টিকতে পারে নাই। মুহূর্তে আল্লাহ তাদেরকে হালাক করে দিয়েছে, মুহূর্তে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছে। সেখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে, আল্লাহর ওলির বিরুদ্ধে যাওয়া যাবে না। কারণ ওলি আল্লাহ এমনি এমনি তারা আল্লাহর ওলি হয় নাই। আল্লাহ তাদের ব্যাপারে কোরআনুল কারীমের 11 নং পারার
15 নং পৃষ্ঠা সূরা ইউনূসের 62, 63, 64 এই 3টি আয়াতে ধারাবাহিকভাবে বর্ণনা দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তারা বলে ওয়ালি আল্লাহ বাঁচতে পারবে না, আমাদেরকে কোথ থেকে বাঁচাইবি? আর আল্লাহ বলে বিসমিল্লাহির রহমানির রহিম, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল ইজ্জত ডাক দিয়ে বলে, বান্দারা খবরদার, আলা তোদেরকে আমি সাবধান করে দিলাম, জবান আমি দিলাম যার তার বিরুদ্ধে বলার জন্য নয়। জবানের মালিক আল্লাহ তোমাদেরকে জবান দিয়েছে, জবানকে তোমরা হেফাজত করো। আল্লাহ সাবধান করে দিলাম, যেই ওয়ালিদের বিরুদ্ধে তোমরা বলো, ইন্না নিশ্চয় নিশ্চয় সন্দেহ ছাড়া আউলিয়া আল্লাহি যারা আল্লাহর ওলি হয়ে যাবে, লা খাউফুন আলাইহিম তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন তাদের কোনো চিন্তা নাই, সন্দেহ নাই, টেনশন নাই, পেরেশানি নাই। জোরে বলেন মুফাসসিরগণ বলে লা খাউফুন আলাইহিম ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াতেও নাই ভয়, আখিরাতেও নাই, ঠিক কি না? ওয়ালা হুম ইয়াহজানুনা ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াতেও আল্লাহর ওলিদের কোনো সংশয়, সন্দেহ, টেনশন, পেরেশানি নাই। আর কবরেও নাই, হাসরেও নাই, নসরেও নাই, মিজানেও নাই, সিরাতেও নাই। আরে ভাই, আপনি কাকে ভয় দেখাচ্ছেন? যার ভয় দূর করেছেন স্বয়ং আল্লাহ রাব্বুল ইজ্জত নিজে। আপনি কাকে পেরেশানির মধ্যে ঢুকাইতে চাচ্ছেন? যার পেরেশানি, যার টেনশন, সন্দেহ, সংশয়, বরং আমি আপনি নয়, আল্লাহ দূর করে দিয়েছে। জোরে বলেন। তাদের কোনো ভয় আছে? এখন বলেন আল্লাহ এত বিশাল মর্যাদা তাদেরকে দিলা কেন? আল্লাহ বলে দিয়েছি একটি কারণে, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, 62 আয়াত, 63 আয়াত। আল্লাহ বলে সূরা ইউনূসের 63 আয়াতে, আল্লাযীনা আমানু তারা ঈমান এনেছে, এবং ওয়া কানু ইয়াত্তাকুন ঈমানকে তারা যথাযথভাবে হেফাজত করতে পেরেছে। যেমন তেমন ভাবে তারা চলে নাই। তারা হাঁটতে যাওয়ার সময়, কদম দেওয়ার সময়, কদম তোলার সময়, নিঃশ্বাস নেওয়ার সময়, নিঃশ্বাস তোলার সময়, নিঃশ্বাস ফেলার সময়, লোকমা মুখে দেওয়ার আগে, লোকমা চড়ার সময়, হাত ধোয়ার সময়, কি তাদের প্রত্যেকটা নিঃশ্বাসে নিঃশ্বাসে তাদের কাছে একটাই জিনিস ছিল, সেটা হচ্ছে তাকওয়া। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, তারা আল্লাহকে এমন ভাবে ভয় করেছে যার দরুন আল্লাহ তাদেরকে বারায়ত দিয়ে ধন্য করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তারা কদম দেওয়ার আগে একটাই জিনিস ভিতরে রেখেছে, যে আমি কোন পথে পা দিচ্ছি কেউ দেখুক না দেখুক, আমার আল্লাহ দেখছে। ঠিক কিনা? জোরে বলেন। এটাকে বলা হয় তাকওয়া। এটাকে বলা হয় কি? যে আমি কি খাচ্ছি, হালাল নাকি হারাম, কেউ দেখুক না দেখুক, আমার আল্লাহ দেখছে। আমি কোন পথ দিয়ে যাচ্ছি, হালাল পথ না হারামের পথ, কেউ দেখুক না দেখুক, আমার রব আমাকে দেখছে। তারা এমন ভাবে চলেছে, বিদায় আল্লাহ তাদেরকে বন্ধু বানিয়ে ফেলেছে। শুধু সেইভাবে হয় নাই, 15 পারার 15 নং পৃষ্ঠা সূরা কাহফের 28 নং আয়াতে আল্লাহ আরেকভাবে বলছেন। আল্লাহ বলছেন, ওয়াসবির নাফসাকা মা'আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি ইউরিদুনা ওয়াজহাহু ওয়া লা তা'দু আইনাকা আনহুম। ও দুনিয়ার মানুষ, আল্লাহ বলে তোমরা তোমাদের জীবনটা তাদের কদমে কোরবান করো, যারা তাদের জিন্দেগি আমার কদমে কোরবান করেছে। কিভাবে জানোনি? কয় আল্লাযীনা, যারা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি, কয় যারা আমি আল্লাহরে ডেকেছে রাত দিন 24 ঘন্টা, এমন ভাবে যে বান্দা সকাল টাইমেও আমারে ডাকতে ডাকতে তার হায়াত গুজার করছে। জোহরে বান্দা আমারে ডাকে, আসর মাগরিব এশাতেও বান্দা আমারে ডাকে, এবং ডাকতে ডাকতে শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, মাস, বৎসর, যুগের পর যুগ এইভাবে বান্দা আল্লাহকে ডাকতে আছে, ডাকতে আছে, ডাকতে আছে, ডাকতে আছে। যদি প্রশ্ন করা হয়, ও আল্লাহর ওয়ালি, আল্লাহকে এমন ভাবে ডাকার পেছনে কারণ কি? উত্তর আল্লাহ দিয়ে দিচ্ছে। আল্লাহ বলে ইউরিদুনা ওয়াজহাহু, আরে ওই আমার বন্ধু আল্লাহর ওয়ালিরা আমি আল্লাহকে রাজি রাখতে চাই, আমি আল্লাহকে পাওয়ার জন্য তারা এমনটা করছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তারা কাকে রাজি রাখতে চায়? আর আমরা রাজি রাখতে চাই আমাদের গড়ে ম্যাম সাহেবরে। কথা ঠিক নেই? কথা ঠিক কি না? আমরা রাজি রাখতে চাই অফিসের বসকে, আমরা রাজি রাখতে চাই আমাদের ব্যবসায়িক পার্টনারকে,
আমরা রাজি রাখতে চাই আমাদের টিচারকে, আমরা আমাদের মা বাবা, স্ত্রী, পুত্র, সন্তান, সন্ততি যা আছে সবাই রাজি চায়, কিন্তু আল্লাহর ওয়ালিরা আল্লাহর রেজা চেয়েছে। কথা বলেন ঠিক না? আওয়াজ দিয়ে বলেন ঠিক না? আমরাও যদি তাদের মতো নিজেকে পরিপাটি করে নিতে পারি, বলুন আমাদের কাছে বেলায়েত আসার সুযোগ আছে না নাই? আওয়াজ দিয়ে বলি আছে না নাই? মুসলমান শুধু গৌসে আজমের জীবনী শুনে বাড়ি গেলেন আর ঘুমাইলেন হবে না, জীবনটাকে একটু পরিবর্তনের চেষ্টা করার দরকার আছে, ঠিক কি না? জীবন কলিল, অল্প। জীবনটা এমন এক জায়গায় আপনি পেয়েছেন যেটার নাম দুনিয়া, যে জায়গায় দেহ আর রূহ এক হয়েছে। এটা ইবাদতের মুক্তম জায়গা। এই জায়গায় যদি আপনি আপনার হায়াতের প্রত্যেকটা সেকেন্ডকে নামাজ, রোজা, হজ, যাকাত, উত্তম ধারণা, উত্তম জীবন যাপনের মাধ্যমে যদি আখিরাতের সামান রেডি করতে না পারেন, আখিরাতের বাজার করার জন্য যে একটা ব্যাগ আল্লাহ আপনাকে দিয়ে পাঠিয়েছে সেই ব্যাগটা যদি ফিল আপ করতে না পারেন, কবরে গিয়ে আফসোস আর হাই হুতাশ করা ছাড়া আর কোনো গতি থাকবে না। বিদায় মুসলমান, হায়াত থাকতে আগে বাড়ান, হায়াত থাকতে হায়াতকে কাজে লাগান, হায়াত থাকতে জীবনের প্রত্যেকটা সেকেন্ডকে দাম দিতে শিখুন। বলুন আমরা আমাদের জীবনটাকে দিন ইসলামের মাধ্যমে পরিবর্তন করতে সাজাতে চাই কি চাই না? আরো জোরে চাই কি চায় না? আল্লাহ কবুল করুন, আমিন পড়ি। তো মোহাব্বতে দরদ পড়ি, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা কিয়া গৌসে মুআজ্জম নূরে হুদা মুখতারে নবী মুখতারে হুদা ইয়া গৌসে মুআজ্জম নূরে হুদা মুখতারে নবী মুখতারে হুদা সুলতানি বিলায়ত কুতুবে ওলা সুলতানি বিলায়ত কুতুবে ওলা है राज़ जलालत अर्दो समा है राज़ जलालत अर्दो समा या गौसे मुआज़्ज़म नूरे हुदा मुख्तारे नबी मुख्तारे हुदा के दर सीधी को हमा सीधी की बशी दर सीधी को हमा सीधी की बशी दरिया दिलो बताते चोमरी एकाने हया उस मामुनशी एकाने हया उस मामुनशी मानी दे अलीबा जो दो सखा सुने तानी दो बालम कुतुबे ओला सुल्तानी दोबारा में कुतुबे ओला है राज़ जलालत अर्दो समा है राज़ जलालत अर्दो समा के दर बज़्म नबी तो आली शानी दर बज़्म नबी तो आलीशानी सत्तारे उयूबे मुरीदानी दर मुल्क विलायत सुल्तानी दर मुल्क विलायत सुल्तानी
এ মনবায়ে ফজলে वजूद सखा सुल्तानी दोबाल में कुतुबे ओला सुल्तानी दोबाल में कुतुबे ओला है राज जलालत अर्दु समा अल्लाहुम्मा मौलाना मुहम्मद व अला आली सय्यिदना বাবার আমার আল্লাহর নবী রাহমাত লিল আলামিন একটু ভিন্নভাবে বলছেন আল্লাহ তাদের কেমন মাকামাত দেওয়ার পিছনে কারণ আরো আছে কেমন কেমন কারণ দেখেন আল্লাহর নবী বলে ইমাম বুখারী শরীফের 4500 হাদিসে হাদিস কানা কোট করেছেন ইমাম বুখারী সহ আর অসংখ্য মুসান্নিফ তাদের নিজ নিজ কিতাবে বিশেষ করে মিশকাতুল মাসাবির মধ্যে 197 নং পৃষ্ঠায় এসেছে আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলে ওয়া মা ইয়াতাকাররাবু ইলাইয়া আবদিন বিশাইইন হাব্বা ইলাইয়া মিম্মা আফতারাতু আলাইহি ওয়া মা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল সুবহানাল্লাহ তো বলি আল্লাহর এমনি এমনি বলি আল্লাহ হয় নাই এমনা হয় নাই গোমাই গোমাই বলে হয় নাই পরের হক মেরে বলে হয় নাই বাইর হককে বলে হয় নাই এমন মেহনত তারা করেছে এমন রিয়াজত তারা করেছে আরে ভাই কয় আল্লাহর ওলিরা রাত দিন 24 ঘন্টা রব তাআলাকে তো ডেকেছে শুধু ফরজ দ্বারা তাদের ডাকা সীমাবদ্ধ ছিল না ওয়ামা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল ফরজের পরে বাকি যে টাইমগুলো আছে আল্লাহর ওলিরা সেগুলো আল্লাহকে নফলের মাধ্যমে ডেকেছে জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে আমার দেশের মোল্লা সেই ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলে আমার দেশের মোল্লা ওলি আল্লাহর বিরুদ্ধে আচ্ছা বাজান একটা কথা বলেন অন্তর থেকে বলবেন আমার দেশের মোল্লা আজকে ইসলামের কথা আমাকে শোনাচ্ছে আলহামদুলিল্লাহ আমি খুশি তার আগে তার 1000 বছর আগে এই দেশে ইসলামের কথা শুনিয়েছেন আমাদের বাপ দাদাদেরকে কারা আল্লাহর তারা না হইলে ওই মোল্লার বাপ দাদা হিন্দু থাকতো ঠিক না রামদের বামদের পূজা করতো ঠিক না দেব দেবী বিভিন্ন প্রতিমার কদমে গিয়ে তারা মাথাকে নোয়াইতো ঝুঁকাইতো তাদের পূজা করতো অর্চনা করতো ঠিক না আওয়াজ আসছে কেন জোরে ঠিক না সে আল্লাহর বলিরে সে আমাদের খালি মাথায় টুপি পড়ালো আজকে আমি টুপি পরে বলি ওলি মানি না সে বলি আল্লাহর এসে আমাদেরকে দুটি পরা শিখাইলো লেংটি কুলে আজকে দুটি পরি বলতেছে আমি ওলি আল্লাহ মানি না সেই বলি আল্লাহর এসে আমাদের খালি গায়ে পাঞ্জাবি জুব্বা পরার সুযোগ করে দিল সেই জুব্বা পরে আমার দেশের মোল্লা কয় আমি ওলি মানি না আরে ভাই এই দেশে তো মানুষ মারা গেলে পশুর মতো দাফন করতো ইসলামী যে দাফন সিস্টেম এটা আমাদের দেশে আমাদেরকে এসে শিখিয়েছে আল্লাহর ওলিরা এদেশের মানুষের লাশকে কুকুরে বিড়ালেরকে মাথায় রাখতে হবে এরা আল্লাহর ওলি আল্লাহর বন্ধু আপনার বন্ধুর বিরুদ্ধে বললে আপনার জ্বলে কিনা জোরে বলেন আপনার গায়ে লাগে কিনা বলেছে আপনার বন্ধুর বিরুদ্ধে গায়ে মাখাই নিলেন আপনি তুই আর সামনে কেন বললি তুই জানো নাই আর বন্ধু এখন আল্লাহর ওলির বিরুদ্ধে যদি কেউ বলে তাহলে আল্লাহকে ছাড় দিবে যেখানে আল্লাহ বলে দিয়েছেন ফাকাদ আযানতুহু বিল হারব বলেছো আমি যুদ্ধ ঘোষণা করলাম আল্লাহ বলছে যদি আমার বন্ধুর বিরুদ্ধে বলো নো কম্প্রোমাইজ নো স্যাক্রিফাইস কোনো আত্মত্যাগ নাই কোনো কোরবানি নাই আমরা বলি বলছে আমার তালতো ভাই না বুঝে একটু শাহজালালে গালি দিছে আর কি আমরা একটু মাফ করে দেই আল্লাহ বলে না এবার তো তালতো ভাই আন এবার বন্দার বিরুদ্ধে খদ না আর গলির বিরুদ্ধে খদ না আমি যুদ্ধ ঘোষণা করলাম ফাকাদ আযানতুহু বিল হারব
এজন্য বলুন আমরা আল্লাহর ওলিদের দামান ধরে আল্লাহর রহমতের চাদরের নিচে থাকতে চাই কি চাই না? আর দুনিয়ার কোন গোস্তাখ ওয়ালি আল্লাহর বিরুদ্ধে বললে আপনারা মাথায় রাখবেন সেই হাদিসে মুবারাকা আউলিয়াই তাহতা কুবাই লা ইয়ারিফুহুম গায়রি। দর্শন বিরুদ্ধে বলতেছে বিদায় আপনিও বিরুদ্ধে বলবেন না, কারণ হইতে পারে দর্শন এগুলাকে আল্লাহ চেনার মতো চোখ দেয় নাই। কারণ আল্লাহ নিজে বলেছে আউলিয়াই তাহতা কুবাই, ওয়ালি আল্লাহর আমার কুদরতি আভায়ার ভিতরে, আল্লাহর চাদরের ভিতর, লা ইয়ারিফুহুম গায়রি, আল্লাহ ছাড়া তাদেরকে বাকিরা চিনতে পারে না। তাহলে দর্শন আল্লাহর ওলিকে না চিনে বিরুদ্ধে বলছে বিদায় আপনিও যদি বলেন আপনি তাদের দলভুক্ত হয়ে যাবেন। কথা বলেন। আল্লাহ আমাদেরকে ওয়ালি আল্লাহ চেনার সাথে দান করুন, আমিন পড়ি। তো মুহাব্বতে দরুদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বাবার আমার গৌসে আজম আব্দুল কাদের জিলানী গিলানী আল হাসানী দুনিয়ার জমিনে এসেছিলেন, আমরাও এসেছি। তারও প্রস্থান হয়েছে, আমরাও প্রস্থান করব, জমিন থেকে বিদায় হব। কিন্তু মাথায় রাখবেন জমিনটাতে সবাই এসেছি, বিদায় একদিন সবাইকে নিতে হবে। বিদায়টা যদি আল্লাহ ওয়ালাদের মতো করে আমরা নিতে পারি তাহলে দুনিয়াতে আসাটাও সাকসেস হয়ে যাবে, যাওয়াটাও সফল হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কেমন ভাবে গৌসে পাক এসেছি? আম্মা জান বলতো আমার সন্তান আমার পেটে ছিল, পেটের ভিতর থেকে আমার সন্তান আল্লাহর জিকির করেছে। আমি মা তাহাজ্জুদের টাইমে যখন উঠতাম আমি দেখতাম আমার সন্তান আব্দুল কাদের জিলানী মায়ের পেটের ভিতর থেকে, আমার পেটের ভিতর থেকে আল্লাহর জিকির করছে। আরে করবেই না কেন? সেই সন্তানটাকে আল্লাহ যেই মাত্র মায়ের রেহেমে দিচ্ছিলেন, মায়ের বয়স 60 বছর। আমরা সবাই জানি দুনিয়ার মারা 60-এ যখন পৌঁছায় বয়স, মাদের বয়স যখন 60 বছরে পৌঁছায় তখন সন্তান তারা প্রসব করতে পারে না, তারা দুনিয়াতে আর মাতৃত্বের সাধন করার ক্ষমতা হারিয়ে ফেলে, মার তারা হতে পারে না। কিন্তু গৌসে পাকের মা 60 বছর বয়সে তার আব্বাজান অর্থাৎ গৌসে পাকের আব্বাজান হযরতে সৈয়দ আবু সারে মুসা জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি ওনাকে নিয়ে তাহাজ্জুদ শেষ করে মুসল্লার মধ্যে যখন হাত উঠাই দোয়া করে রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ নেককার সন্তান দান করো, আল্লাহ বলে আমি কবুল করে নিলাম। ওই একই রাতে আল্লাহ গৌসে আদমের শুভ সংবাদ তাদেরকে দিয়ে দিয়েছে। জোরে বলেন সুবহান। রাতের বেলায় মদিনাওয়ালা রাহমাতুল লিল আলামিন চলে আসলেন, এসে ডাক দিয়ে বলে ইয়া আবা সালেহ আতিকাল্লাহু ইবনান সালেহান ওয়া হুয়া ওয়ালাদি ওয়া মাহবুবি ওয়া মাহবুবুল্লাহ ওয়া সায়াকুনু লাহু শানুন ফিল আউলিয়া ওয়াল আকাতাবি কাশানি বাইনাল আনবিয়া ওয়ার রাসূলি। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলে আবু সারে মুসা জঙ্গি, আল্লাহ তোমাকে একজন নেককার ছেলে দিয়েছে, যেই ছেলে আমার প্রিয়, আমার আল্লাহর বড় প্রিয়। ওয়া হুয়া ওয়ালাদি, তিনি আমার আওলাদ। তিনি দুনিয়াতে আসবে যেমন তেমন আওলাদ হয়ে নয়। কেমন আওলাদ হয়ে আসবে তুমি জানো নি? ওয়াসায়াকুনু লাহু শানুন ফিল আউলিয়া ওয়াল আকতাবি কাশানি বাইনাল আনবিয়া ওয়ার রাসূল। জোরে বলি আল্লাহু আকবার, আর জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন, হে আবু সালেহ শোনো, তোমার সন্তানের মাকান কি হবে, তোমার সন্তানের ফাদাল কি হবে, তোমার সন্তানের আজমত কি হবে শোনো। আল্লাহ তোমার সন্তান কেমন দারাজাত দান করবে। নবী রাসূলদের ভিতর আমি যেমন সেরা, আমার উপর যেমন কোন নবী নাই রাসূল নাই, তেমনি গস কুতুবুল আবদালের মাঝে তোমার সন্তানও হবে আমার মতো। আমার উপর যেমন কোন নবী নাই, তোমার সন্তানের উপর তেমন কোন গস থাকবে না। আমার উপর যেমন কোন রাসূল নাই, তোমার সন্তান আব্দুল কাদেরের উপর তেমন কোন কুতুব এবং কুতুবুল আকতাব গস থাকবে না। জোরে বলেন। তাকে যেমন তেমন ব্যক্তি এসে সুসংবাদ দেই নাই,
যার থেকে গোটা দুনিয়া নূর পেয়েছে, আলো পেয়েছে, সেই মদিনাওয়ালা, যিনি জাহান্নামীদেরকে জান্নাত দেওয়ার জন্য দুনিয়াতে এসেছিলেন, তিনি এসে সংবাদ দিচ্ছে, হে আবু সালেহ, আল্লাহ তোমার সন্তানকে এমন মাকাম দান করবে, আমি যেমন সর্বশ্রেষ্ঠ নবী আর রাসূল, তোমার সন্তান আব্দুল কাদের হবে সর্বশ্রেষ্ঠ ওলি এবং সর্বশ্রেষ্ঠ কুতুব। জোরে বলেন। তাহলে শান কম না বেশি? জোরে বলে। এবার দুনিয়াতে চলে আসলেন, আসার দিনই কারামত জাহির করলেন, মায়ের পেটেও কারামত জাহির করলেন। মায়ের পেটের ভিতর থাকাকালীন দুটি কারামত, আঙ্গুর বাগানে মা হাঁটে, আঙ্গুর ফল খাবে হাত দিয়ে, ওইখানে একটা বিস্তর সাপ সে ফনা পেতে বসে আছে, হাত দিলেই ছবল লাগাই দিবে। গোসে পাক মাকে টান দিলেন, মা বসে গেল, মায়ের পেটের ভিতর আঘাত করে মারে বাঁচাই নিলেন। অন্য বর্ণনার মধ্যে এসেছে একজন দুষ্ট ফাকির সে মায়ের উপর হামলা করতে চাইলেন, ঝাঁপিয়ে পড়তে চাইলেন। গোসে পাক বাগের সুরতে সেই জালেম থেকেও মারে বাঁচাই নিলেন। এগুলা মাতৃগর্ভে থাকাকালীন, আর দুনিয়াতে যেদিন এসেছে সেই দিন আরেকটি কারামত তিনি জাহির করে দিলেন। আমার গোসে পাকের আম্মা জান সানিয়া ফাতেমা গোসে পাককে রাত্রে বেলা প্রসব করলেন। শেষ রাত পর্যন্ত গোসে পাক দুধ খাইলেন। শেষ রাতের পরে সুবহে সাদিকের পরে সুবহে কাযিব যখন দূর হয়েছে, সুবহে সাদিক যখন আগমন করেছে, গৌসে আজম সেই সুবহে সাদিক থেকে তিনি আর এক ফোঁটা দুধ মুখে নেই। জোরে বলেন। পরের দিন জোহরের আগে আগে পার্শ্ববর্তী একজন আল্লাহর ওলির কদমে মানুষেরা গেলেন। কেউ বলছে সেদিন রমজানের চাঁদ উঠেছে, তারা রোজা রেখে দিয়েছে, আর কেউ বলছেন চাঁদ দেখে নাই, রোজা রাখে নাই। ফাইসাল এখন কিভাবে নিবে? পাশের আল্লাহর ওলি বলেছে, আজকে ফাইসাল আমি দেব না, আজকে ফাইসালার জন্য তোমরা আবু সালেহ মুসার করে যাও। বাবার থেকে যখন জানতে চাইলেন, আবু সালেহ মুসা জঙ্গি বলে, ফাইসাল আজকে আমি দেব না, আমার নবজাতক বাচ্চা আব্দুল কাদের তোমাদেরকে ফাইসালা দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবার আমার গৌসে পাকের মাকে জিজ্ঞেস করা হয়েছে, ফাতিমা বলে দাও, আজকে সারাদিন তোমার সন্তান কয়বার দুধ পান করেছে? স্বামী প্রশ্ন করতে দেরি আব্দুল কাদের জিলানীর মা সানিয়া ফাতেমা বলে, স্বামী আমার সন্তানকে সারা রাত দুধ খাইয়ে দিয়েছি, কিন্তু যেই মাত্র সুবহে সাদিক হয়েছে, ওই সুবহে সাদিক থেকে আমার সন্তান এক ফোঁটা দুধ আর মুখের মধ্যে দেই নাই। আমার সন্তান সকাল থেকে তিনি সায়েম অবস্থায় আছে, রোজা অবস্থায় আছে। জোরে বলেন সুবহান। আরে দেখলো জগতে বাসী তার বেলায়তি শান, ধরাইছে প্রথমে দিন করেনি দুধে পান। কথা বলেন ঠিক কিনা? আরে জানা গেল সেদিনই ছিল রমজান পহেলা, জানা গেল সেদিনই ছিল রমজান পহেলা। বলি যে জনে গৌসুলে আজম সেজন বাগদাদে ওয়ালা। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বাবার আমার, আল্লাহ কোরআনে বলে দিয়েছে, ওয়াকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবিয়াদু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজর। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, বান্দারা তোমরা ততক্ষণ পর্যন্ত খাইতে পারবা যতক্ষণ পর্যন্ত সুবহে সাদিকের আগমন হবে না, যতক্ষণ মিথ্যা ফজর দূরীভূত হবে না, সত্য ফজর আগমন করবে না, ততক্ষণ তোমরা খাইতে এবং পানাহার করতে পারবা। যেই মাত্র সুবহে সাদিকের আগমন হয়ে যাবে, সেই সময় থেকে রোজা শুরু হয়ে যাবে, তখন থেকে আর সূর্যাস্ত পর্যন্ত খাওয়া যাবে না, পান করা যাবে না। কথা বলেন ঠিক না? তো মাও ডাক দিয়ে বলছে, আমার সন্তানকে আমি সুবহে সাদিকের পর থেকে আর একটা ফুটা দুধ মুখের মধ্যে নিয়ে খাইতে দেখি নাই। জোরে বলেন সুবহানাল্লাহ।
কেমন ব্যক্তি ছিল, আমাদেরকে শিখিয়েছে। 10 বছরে যাচ্ছে মক্তবে, দেখছেন অসংখ্য ফেরেশতারা তার সামনে পেছনে ডানে বামে তাকে পাহারা দিয়ে দিয়ে নিয়ে যাচ্ছে। গৌসে পাককে যখন জানতে চাওয়া হয়েছে, জিজ্ঞেস করা হয়েছে, হুজুর আপনি বলুন আপনি কখন জানলেন আপনি আল্লাহর ওলি? এটা বলছেন 10 বছর বয়সে আমি জানতে পেরেছি। আমার সামনে পেছনে ডানে বামে ফেরেশতারা আমাকে প্রোটেকশন দিয়ে নিয়ে যাচ্ছে। নিয়ে যাইতে 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 মাদ্রাসার ভেতর প্রবেশ করাইলো। একজন ফেরেশতা দেখছে মাদ্রাসার ছেলে অর্থাৎ আমার সহপাঠীরা গাছের বেঞ্চে বসে আছে। সেই দৃশ্য দেখে একজন ফেরেশতা বলছে, হে আল্লাহর বান্দারা দাঁড়াও, কিয়াম করো। গৌসে আজম আল্লাহর ওলি আব্দুল কাদেরের আগমন হয়েছে। তার সম্মানার্থে আল্লাহর ওলির তাজিমার্থে তোমরা বসা থেকে উঠে দাঁড়িয়ে যাও। কেমন আল্লাহর ওলি, সুবহানাল্লাহ বলা যাবে না? বাবারা আমার 18 বছর বয়স, কদম দেওয়ার আগের দিন মাঠের মধ্যে প্রত্যহর মতো, প্রত্যহ দিনের নাই গরু নিয়ে তিনি ঘাস খাওয়ানোর জন্য, ঘাস কেটে খাইয়ে দেওয়ার জন্য নিয়ে গেলেন গরুকে নিয়ে মাঠে। সকাল গড়িয়ে দুপুর, হঠাৎ করে গরু দু হাত উঁচা করে সামনের দুটা যে পা আছে সেগুলাকে উঁচা করে গৌসে পাকের সাথে কথা বলি, ইয়া আব্দুল কাদের মা লিহাদা খুলিকতা ওয়ালা বিহাদা উমিরতা। ও আব্দুল কাদের জিলানী, আপনি কেন আমার পিছন পিছন আপনার সময় মূল্যবান টাইম গুলা ব্যয় করছেন? আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী, আল্লাহ তো আপনাকে এই কাজের জন্য বানাই নাই। মা লিহাদা খুলিকতা ওয়ালা বিহাদা উমিরতা, এই কাজ করার নির্দেশও আল্লাহ আপনারে দেই নাই। আপনি কেন আপনার মূল্যবান সময়গুলা আমার পিছন পিছন কোরবান করছেন? হযরত আব্দুল কাদের জিলানী, আল্লাহ আপনার থেকে তো এর চেয়ে আরো বেটার চাই, এর চেয়ে আরো বেটার চাই। গরু যখন গৌসে পাকের সঙ্গে কথা বলেছে, গৌসে পাক বলে, আমি আর দেরি করি নাই, দৌড় মেরে আমি আমার ঘরের ছাদে উঠে গেলাম। আমি সেখানে উঠে দেখছি ওই আরাফার মাঠ থেকে, আরাফার ওই আমার ঘরের ছাদ থেকে আরাফার মাঠের দিকে, যে আরাফার মাঠে হাজিরা আল্লাহর ঘরের উদ্দেশ্যে এসে সমবেত হয়ে ওই আরাফার মাঠে 9 তারিখে তারা যে হজ করার জন্য গিয়েছে, আমি আব্দুল কাদের বাগদাদ থেকে, বাগদাদের গিলান থেকে, আমি আমার ঘর থেকে আরাফার ময়দানের হাজিদের সেই দৃশ্য দেখছি। জোরে বলেন সুবহান। এটাকে বলা হয় ওয়াবাসারাহুল্লাযী ইউবসিরু বিহি। ওলি আল্লাহর কুদরতি চোখ দিয়ে দেখে। আমি আপনি তো তাকাইলে এই দৃশ্যমান যা আছে তা দেখি, ঠিক কি না? এই পর্দার বাইরে কি আছে আমি দেখতেছি, স্টেজের পিছনে কে আছে আপনি দেখতেছেন না। আমরা দৃশ্যমান গুলা দেখি, কিন্তু আল্লাহর ওলিরা আল্লাহর কুদরতি চোখ দিয়ে তারা দুনিয়া দেখে। দেখো তারা দুনিয়ার ইনডোর আউটডোর যা আছে সব দেখে, ইভেন কি ভিতরে কি আছে এগুলো দেখে। দেখে কি দেখে না? আরো আসতে দেখে কি না? তাদেরকে দেখার ক্ষমতা দিয়েছেন কে? আরো জুড়ে মহাপথে আমরা সেই চোখ অর্জন করতে চাই কি চাই না? আরো জুড়ে বলি বাবারা আমার। এবার ছাদ থেকে নেমে মাকে বললেন, মা এমন এমন ঘটনা ঘটেছে আমার সাথে। গরু আমার সাথে কথা বলল। গরুর কথা শুনে আমি ঘরের ছাদে উঠে শত শত হাজার হাজার মাইল দূরের আরাফার ময়দানের হাজীদেরকে দেখেছি। আম্মা জান এমন এমন অবস্থা আমার সাথে হয়েছে। মা বলে, সন্তান গরু ঠিক বলেছে, আল্লাহ তোরে এই কাজের জন্য বানাই নাই, তোর আব্বা ওসিয়ত করে গিয়েছেন তোরে যেন আলেম হাক্কানি বানাই। আল্লাহ তোর আব্বার এই যে একটা মাকাসদ ছিল, সেই মাকাসদটা যদি আমি মা বলে গিয়েছি, কিন্তু গরুর মাধ্যমে আবার স্মরণ করিয়ে দিয়েছে। তোর আব্বা ওসিয়ত করেছে আমার সন্তানকে আলেমে হাক্কানি বানাইবা, আমার সন্তানকে তুমি মাদ্রাসায় পড়াইবা, আমার সন্তানকে তুমি আলেম হাক্কানি বানার জন্য কিছু গচ্ছিত আমানত আমি তুমি স্ত্রীর হস্তগত করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। কিছু স্বর্ণ মুদ্রা মাকে দিয়েছিলেন গৌসে পাকের আব্বা জান। তাহলে এখন মা বলতেছে, এই
80 মুদ্রা দিয়েছেন, 40টা তোমার ভাইয়ের জন্য, 40টা তোমার জন্য। বাস বগল নিচে সেলাই করে দিয়ে পাঠাই দিলেন কোথায়? বাগদাদে। সুবহানাল্লাহ বলা যাবে না? তখন মার বয়স 78। বলেন, মার বয়স? গৌসে পাকের বয়স 18। সেখান থেকে বাগদাদ গিয়ে 9 বছর ইলমে দিন হাসিল করলেন। কয় বছর? বয়স হলো কত? 26। জোরে বলেন কত? 18 থেকে 9 কত? 27 না, 18 বছর থেকে 18, 19, 20, 17 বছর শেষ। 18তেই বাগদাদের উদ্দেশ্যে যাত্রা। 18, 19, 20, ওদিকে 21 থেকে 6, টোটাল 9। টোটাল 9 বছর তার বাগদাদের সফর। সেই 18 থেকে 9 টোটাল 26 বছর বয়সে গৌসে পাকের ইলমে জাহিরি হাসিল শেষ হলো। এখন ইলমে বাতিনি নামে একটি সাবজেক্ট আছে না নাই? আর জোরে বলি আছে না নাই? এটা অর্জন ছাড়া কি কেউ মোকাম্মাল হতে পারবে? আচ্ছা, এটা কি কোরআন হাদিসের পৃষ্ঠায় পাওয়া যায় নাকি আল্লাহর ওলিদের দরবারে পাওয়া যায়? এটা কি সাধনা ছাড়া অর্জন হয়? না, হয় না। গৌসে পাক বাহাজাতুল আসরার, যেটা গৌসে পাকের জীবনের উপর লিখিত বিশ্বের সবচেয়ে বড় কিতাব, যেটা লিখেছেন আল্লামা ইমাম শাতনুফি আলাইহির রাহমা, যেখানকার সনদগুলা সুলাসি আর রুবাই। সুবহানাল্লাহ কি বলা যাবে না? বুখারীতে সুলাসি কয়টি বর্ণনা আছে? তার মানে এটা সনদের দিক থেকে বুখারীর চেয়ে শক্তিশালী। সেই আল্লামা ইমাম শাতনুফি বলছে, আমার গৌসে পাক আব্দুল কাদের জিলানী বাগদাদের ধ্বংসস্তূপে একটানা 26 থেকে 51 বছর, অর্থাৎ গোটা জিন্দেগীর 25টা বছর কঠিন মুজাহাদা করে করে তিনি বেলায়েতের সূর্য সন্তান হয়েছে, বেলায়েতের সুলতানে পরিণত হয়েছে। জোরে বলেন। আপনি বাত খাই গৌসে পাকের বিরুদ্ধে বলেন, আর গৌসে পাক বাত ছেড়ে দিয়ে আল্লাহর ওলি হয়েছে। একটু করে শুনেন, শেষ 3 বছরের বর্ণনা এইভাবে আসছে। আমার গৌসে পাক আব্দুল কাদের, জোরে বলে আব্দুল কাদের। আরে আমার গৌসে আজমে জিলানীর নাই রে তুলনা। কথা ঠিক নি? আর জোরে বলি, সে আমার গৌসে পাক ৩০ বছর কিভাবে কাটাইলো একটি ইমাম শাতনুফির মুখ দিয়ে আমরা শুনি। 23তম বছর শুরু হলো মুজাহাদা, শেষ 3 বছরের প্রথম বছর। শুরুর দিক থেকে 23তম, শেষের দিক থেকে প্রথম। সুবহানাল্লাহ বলা যাবে না? বাবারা আমার, খাজা খিজির আলাইহিস সালাম এসেছেন, ডাক দিয়ে বলে, গৌসে পাক বাগদাদের ধ্বংসস্তূপে 22 বছর কাটাইলেন। আল্লাহ বলেছে আরো 1 বছর আপনাকে এই জায়গায় কাটাইতে হবে, আপনাকে মুজাহাদা করতে হবে। আল্লাহকে আরো 1 বছর ডাকা লাগবে। আল্লাহ বলেছেন। গৌসে পাক বলে, আমি ডাকলাম, তবে স্টাইলটাকে পাল্টিয়ে দিলাম। আমি কেমন ভাবে ডাকলাম জানোনি? আমি আব্দুল কাদের জিলানী ওই বছরটা এমন ভাবে কাটাইলাম, আমি পানি জাতীয় খাদ্য খাইলাম, দানা জাতীয় খাদ্য খাই নাই। পানি খেয়ে খেয়ে আমি আমার রবের ইবাদত করেছি, আল্লাহকে ডেকেছি। জোরে বলে, কোন দানা গেল। বছরটি 24তম বছরের শুরুর দিন খাজা খিদির আলাইহিস সালাম আসলেন। বলে, হুজুর আরো 1 বছর লাগবে আপনাকে এখানে থাকতে। সুবহানাল্লাহ। আরো কয় বছর থাকা লাগবে? গৌসে পাক বলে, ভিন্নভাবে কাটাইলাম বছরটাকে। আমি ওই বছরগুলাতে দানা খাইলাম, পানি বাদ দিয়েছি। সুবহানাল্লাহ জুড়ে বলে। আমরা সবাই জানি জীবের জীবন পানি, ঠিক কি না? সে পানি বাদ দিয়ে দিয়েছে। নফসকে কেমন ভাবে নিয়ন্ত্রণ করছেন দেখেন। পানি বাদ দিয়েছে, দানাদার খাদ্যকে এই বছরটাকে কাটাইলেন গৌসে পাক। গেল 24তম বছর মুজাহাদার 25তম বছরের শুরুর দিন গৌসে পাকের কদমে খাজা খিজির আলাইহিস সালাম আসলেন। এসে তিনি ডাক দিলেন, হুজুর আব্দুল কাদের জিলানী, আল্লাহ বলেছে আরো আপনাকে এই জায়গার মধ্যে 1 বছর মুজাহাদা করে করে কাটাইতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো কয় বছর? হাই হাই, কেমন ভাবে কাটাইছে জানেন? ওই বছরটাতে গৌসে পাক
দুনিয়ার থেকে নিজেকে এমন ভাবে গুছিয়ে নিয়েছেন, দুনিয়ার সাথে গৌসে পাকের সম্পর্ক আর নাই। জোরে বলেন। বাঁচার জন্য আমাদেরকে তিনটা জিনিস করা লাগে: কানা, পিনা, বিশ্রাম। খাওয়া, পান করা এবং আরাম করা। আল্লাহর কসম, গৌসে আজম আব্দুল কাদের জিলানী গিলানী আল হাসানী ওয়াল হুসাইনী 25তম বছরে 1 সেকেন্ডের জন্য বিশ্রামে যাই নাই। একটাবার তিনি তার চোখকে বন্ধ করে আরামের দিকে যাত্রা করে নাই। একটা ফোঁটা পানি মুখের মধ্যে নেই নাই, একটা দানা খাওয়ার হিসেবে প্রবেশ করাই নাই ভেতরে। কই না খেয়ে, না পান করে, না ঘুমিয়ে, না রেস্টে গিয়ে গৌসে পাক রাত দিন 24 ঘন্টা পুরো বছরটাই আল্লাহ 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 বলে বলে কাটিয়েছে। শেষ 25তম বছর এবার খাজা খিজির এসে বলে, আপনার এই 25 বছরের জার্নি, এই সফর মোবারক হয়েছে, এই সফর মোবারক হয়েছে, এই সফর মোকাম্মল হয়েছে। আল্লাহ আপনাকে মানুষের সামনে যাবার অনুমতি পত্র দিয়ে দিয়েছে। জোরে বলেন আল্লাহ। জিন্দাবাদ হযরত মাওলানা শওকত রাজা কাদরি সাহেব জিন্দাবাদ। কি যেমনে তেমনে ওলি হইছে। জোরে বলেন। আপনি 25টা মিনিট মওলাকে ডাকেন নাই, আর গৌসে পাক জিন্দেগীর 25 বছর আল্লাহকে দিয়ে দিয়েছে। গৌসে পাকের জীবনী রিচার্জ করলে দেখবেন ইলমে শরীয়ত তরিকত সবগুলা মিলিয়ে গৌসে পাক টানা 37 বছর পড়ালেখা করেছে। ইলমে জাহিরি ও বাতিনির পড়ালেখা গৌসে পাক কয় বছর করছে? আল্লাহর বলি হয়ে এসে আরো আল্লাহর দরবারে গিয়েছেন, আমাদেরকে শিখিয়েছেন। আজকের সমাজ আমরা দেখি একদল নিজেকে গৌসে আজমের চেয়ে বড় মনে করে। হযরতে হাম্মাদের কাছে গৌসে আজম গিয়েছেন, গোলামি করেছেন, অথচ তিনি ছিলেন সৈয়দ জাদা গৌসে পাক, তাও মাদারজাত আল্লাহর ওয়ালি। এরপরে আরেকজন ওয়ালির কদমে গিয়ে আমাদেরকে শিখিয়েছেন। আজকের সমাজের একদল বলে কি আবার আল্লাহর ওয়ালি জিয়ারত। গৌসে পাকের জীবনী রিচার্জ করে দেখলাম গৌসে পাক মাদ্রাসায় নেজামিয়ায় পড়া অবস্থায় তিনি ছাত্র জীবন থেকে বাগদাদের বিভিন্ন মাজার ঘুরে ঘুরে সফর করতেন। একটা কথা বলি, নিগাহে वली में ये तासीर देखी कि बदलती हजारों की तकदीर देखी। ওলি আল্লাহদের নজরে এমন কিছু নিয়ামত আছে যার উপর পড়েছে সে বুঝেছে। তো কি রকম? ওই হাজারো পাপী তাপির জীবনকে, মুকদ্দরকে ধুয়ে মুছে সাফ করার জন্য একটা আল্লাহর ওলির নজর যথেষ্ট। হাজারো পাপী তাপির জীবনকে ধুয়ে মুছে সাফ করার জন্য মাথায় রাখবেন, আল্লাহর ওলির নজর পড়লে ওলি আল্লাহ হয়ে যাবে। গৌসে পাক বাগদাদের গৌসের দরবারে গিয়েছেন জিয়ারত করার জন্য। কি করার জন্য? বেয়াদব সেই যুগে ছিল, ছিল কি ছিল না? নাম ছিল ইবনে সাহা, গৌসে আজমের সমসাময়িক। তিনি বলতেছে আজকে গৌসে পাককে এমন প্রশ্ন করব, বাগদাদের গৌসকে এমন প্রশ্ন করব, উত্তর দিতে তিনি পারবে না। সেই সময় গৌসে আজম ছিল ছাত্র মাদ্রাসায় নেজামিয়া। তিনি বলছে বাগদাদের গৌসকে প্রশ্ন করা দূরে থাক, আমি তো তার কদমে যাচ্ছি তার জিয়ারা করে নিজেকে ধন্য করার জন্য। একজন বেয়াদবি করে ধ্বংস হয়েছে। বাগদাদের গৌসের একটা খুসুসিয়ত ছিল, সেই মুহূর্তে হাজির ও গায়েব হতে পারতো। তার মানে এই আছে এই নাই, এই আছে এই নাই। তো তারা সবাই মিলে গেল বাগদাদের গৌসের দরবারে, গিয়ে দেখে বাগদাদের গৌসের চেয়ার খালি, তিনি নাই। মুহূর্তে আবার হাজির হলো, বলছে ইবনে সাখা তুমি বলেছো আমাকে এমন একটি সওয়াল করবা যেটার উত্তর দেওয়ার ক্ষমতা আমার নাই। কি করবা, কি বলবা, কি সওয়াল, কি প্রশ্ন? আমাকেও বলো নাই, তোমার বন্ধুদেরকেও বলো নাই। আমি বলছি তোমার সওয়াল হচ্ছে এটা, সেটার উত্তর হচ্ছে এটা। আর বেয়াদবির কারণে আমি তোমার ভবিষ্যৎ দেখতে পাচ্ছি। তোমার ভবিষ্যৎ আমি দেখছি তুমি ঈমান নিয়ে মরতে পারবা না, তুমি ঈমান নিয়ে কবরে যাইতে পারবা না। তুমি একজন খ্রিস্টান মহিলার প্রেমে পড়ে নিজেকে কোরবান করবা, নিজের ধর্মকে কোরবান করবা, নিজের ধর্মীয় বিশ্বাসকে কোরবান করবা, নিজের সব ছেড়ে তুমি খ্রিস্টান ধর্ম গ্রহণ করে তাকে বিয়ে করে
খ্রিস্টান হয়ে, বেঈমান হয়ে, বিধর্মী হয়ে মরবা। জোরে বলি না গোসে পাকের দিকে তাকাই দোয়া করলেন, আব্দুল কাদের মাসুম বাচ্চা, আজকে তোমার যে আদব সেই আদব আমাকে খোশ করে ফেলেছে। আমি তোমার ভবিষ্যৎ দেখছি। একদিন অচিরে বাগদাদের মসজিদের মিম্বরে বসে তুমি বলবা কাদাবি হাজিহি আদা রাকাবাতি কুল্লি ওয়ালিল্লাহ, তোমার কদম প্রত্যেকটা আল্লাহর ওলিদের কাঁধে তুমি বলবা। আর তোমার কথা বলতে দেরি, শুনতে দেরি, প্রত্যেকটা আল্লাহর ওলি তাদের গর্দানকে ঝুঁকিয়ে দিবে তোমার সম্মানার্থে। জোরে বলেন সুবহানাল্লাহ। গৌসে পাকের ক্ষমতা আছে না নাই? জোরে বলি আছে না নাই? মুহাব্বতে বলি আছে না নাই? গৌসে আজমকে ক্ষমতা দিয়েছেন কে? আরো জোরে বলি ক্ষমতা দিয়েছেন কে? আপনাকে আমি কয়টা শোনাবো গৌসে আজমের কারামত, যিনি বলে দিয়েছে আল্লাহ আমাকে 24,000 কারামত দিয়েছে। তোর মধ্যে সর্বনিম্ন যেটা কারামত সেটা হচ্ছে মরারে জিন্দা করা। গৌসে আজমের 24,000-এর একেবারে আধা যেটা কারামত সেটা হচ্ছে মরারে জিন্দা করা। আর যেটা আধা কারামত সেটা হচ্ছে দুনিয়ার জমিনের ওপর দাঁড়িয়ে চাঁদ আর সরোজের সাথে কথা বলা। জোরে বলেন সুবহানাল্লাহ। গৌসে আজম বলছে আমার কদমে মাস আসে, দিন আসে, সপ্তাহ আসে, বছর আসে, কাল আসে, শতাব্দী আসে, আমাকে সালাম দেই, অনুমতি দেই, তার ঘটনা প্রবাহ আমার কদমে বলে তারপর তার আগমন করে। জোরে বলেন সুবহানাল্লাহ।